তৃণমূলকে যারা ভোট দেয়নি তাদের নাম কি এবার লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা থেকে বাদ যাচ্ছে, বা এমন কোনো পরিকল্পনা হয়েছে শাসক দলে? এবার লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা থেকে বিরোধীদের নাম কেটে দেওয়ার হুমকি দেওয়া শুরু করলেন তৃণমূল কংগ্রেসের নেতারা। ওই বস্ফোরণের মতো জায়গায় যারা এত কিছু পাওয়ার পরেও, লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, আমাদের সেখানে অন্তত পক্ষে কিছু লক্ষ্মীর ভাণ্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে। আমাদের দেখানো দরকার হয়েছে যে টাকাটা মমতা ব্যানার্জি দিচ্ছে, রাজ্য সরকার দিচ্ছে, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার দিচ্ছে, এটা নরেন্দ্র মোদী বাবার টাকা নয়, এটা তৃণমূল কংগ্রেসের সরকারের টাকা। এই টাকাটা আপনাদের দিচ্ছি, এটা আমাদের বুঝিয়ে দিতে হবে। এতদিন এ ধরনের হুমকি দিতেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। কদিন আগেই তিনি বলেছিলেন, আমি মাথাভাঙা একের জন্য 4 কোটি টাকা এবং মাথাভাঙা 2 ব্লকের জন্য 10 কোটি টাকা বরাদ্দ ব্যবস্থা করে এসেছি। আমার নিজের দিনহাটা শহরের জন্য আমি 1 টাকা বরাদ্দ করিনি এবং পুরুলিয়া শহরের জন্য 1 টাকা বরাদ্দ করি। জনপ্রতিনিধিদের হাতে কিছুমাত্র ক্ষমতা দেওয়া হোক, যাতে আমরা দেশে অন্ততপক্ষে এটা রাখতে পারি যে কার লক্ষ্মীর ভাণ্ডারের প্রয়োজন আছে, কে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এই কথা বলেন যে কার বাবার টাকা দিন, তাদের একটা দেখিয়ে দিতে চাই কার বাবার টাকা দিতে। তারা মাথার উপর ছাপ দেবে, পেটে ভাত দেবে, আর ভোট দেওয়ার সময় কতগুলো ছাপ দেবে, তাদের ব্যাপারে নিশ্চয় জেলা চিন্তা করবেন। কোচবিহার শহরাঞ্চলে তৃণমূল কংগ্রেস কম ভোট পাওয়ায় সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দ টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। আর এবার সরব উদয়ন অনুগামী দিনহাটা 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য। ওই বস্ফোরণের মতো জায়গায় যারা এত কিছু পাওয়ার পরেও, লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, আমাদের সেখানে অন্তত পক্ষে কিছু লক্ষ্মীর ভাণ্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে। অন্তত পক্ষে কিছু লক্ষ্মীর ভাণ্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে। আমাদের দেখানো দরকার হয়েছে যে টাকাটা মমতা ব্যানার্জি দিচ্ছে, রাজ্য সরকার দিচ্ছে, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার দিচ্ছে, এটা নরেন্দ্র মোদী বাবার টাকা নয়, এটা তৃণমূল কংগ্রেসের সরকারের টাকা। এই টাকাটা আপনাদের দিচ্ছি, এটা আমাদের বুঝিয়ে দিতে হবে। তৃণমূলের ব্লক সভাপতি যখন কথা বলছেন তখন উল্লাসে ফেটে পড়ছেন তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা। লোকসভা নির্বাচন মিটে গেছে, হয়ে গেছে বিধানসভার উপনির্বাচন, তারপরেও প্রতিহিংসার রাজনীতি মিটছে না তৃণমূল কংগ্রেসের। একদিকে যেমন তৃণমূল মুসলিম তোষণের বার্তা দিয়ে যাচ্ছেন, একইভাবে তৃণমূলকে ভোট না দিলে তাদের বিরুদ্ধে প্রকাশ্য সভা থেকে বিদ্বেষ ছড়াচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। ওই বস্ফোরণের মতো জায়গায় যারা এত কিছু পাওয়ার পরেও, লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, আমাদের সেখানে অন্তত পক্ষে কিছু লক্ষ্মীর ভাণ্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে। আমাদের দেখানো দরকার হয়েছে যে টাকাটা মমতা ব্যানার্জি দিচ্ছে, রাজ্য সরকার দিচ্ছে, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার দিচ্ছে, এটা নরেন্দ্র মোদী বাবার টাকা নয়, যে টাকাটা মমতা ব্যানার্জি দিচ্ছে, রাজ্য সরকার দিচ্ছে, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার দিচ্ছে, এটা নরেন্দ্র মোদী বাবার টাকা নয়, এটা তৃণমূল কংগ্রেসের সরকারের টাকা। এই টাকাটা আপনাদের দিচ্ছি, এটা আমাদের বুঝিয়ে দিতে হবে। সরকারি প্রকল্পের টাকা দলমত নির্বিশেষে সকল নাগরিকের প্রাপ্য। সুবিধা প্রাপকদের নামের তালিকা দলহীন প্রশাসনের তৈরি করে দেওয়ার কথা, কিন্তু গোটা রাজ্যে কোথাও সে কাজ হয় না। উল্টে কোচবিহারে কোনো মন্ত্রী বলছেন তৃণমূল ভোট কম পেয়েছে বলে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেট বরাদ্দ বন্ধ করে দেওয়া হয়েছে। কখনো তার অনুগামী ব্লক সভাপতি বলছেন বিরোধীদের নামের তালিকা বাদ দিতে হবে লক্ষ্মীর ভাণ্ডার থেকে, বুঝিয়ে দিতে হবে, উচিত শিক্ষা দিতে হবে প্রাপকদের। ওই টাকা তৃণমূল কংগ্রেসের টাকা, ওই টাকা তৃণমূল সরকারের টাকা। যে টাকাটা মমতা ব্যানার্জি দিচ্ছে, রাজ্য সরকার দিচ্ছে, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার দিচ্ছে, এটা নরেন্দ্র মোদী বাবার টাকা নয়, এটা তৃণমূল কংগ্রেসের সরকারের টাকা। এই টাকাটা আপনাদের দিচ্ছি, এটা আমাদের বুঝিয়ে দিতে হবে। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে সরকারের চলা উচিত। সেখানে সরকারের
শাসক দল যে আছে সেই শাসক দলের নেতার যদি এরকম মন্তব্য হয়, এর থেকে দুর্ভাগ্যজনক কিছু নয়। আমরা মনে করি সকলের প্রকল্পের সুবিধা পাওয়ার অধিকার আছে, সেই অধিকার প্রদান করার দায়িত্ব সরকারের। এই যে এরা যারা সরকার তৃণমূলের নেতারা এইসব মন্তব্য করছে, ভাষণ দিচ্ছে, এরা হারমাদ দ্বারা পরিচালিত, এরা হারমাদের মতন আচরণ করছে। তৃণমূলের নেতা দীপক বাবুরা ভুলে গেছেন বাংলার মানুষের ট্যাক্সের টাকায় এই সরকারি প্রকল্প তৈরি করতে পেরেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের কোনো পরিবার থেকে সে টাকা আসছে না। রাজ্যের মানুষের করের টাকায় ফুটানি করা অন্তত চলে না। এই সত্য তৃণমূল কংগ্রেসের নেতারা কবে বুঝবেন? মাধ্যম ব্যুরো রিপোর্ট।